আসসালামু আলাইকুম। জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ২০২৫ তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। আগামী রবিবার অর্থাৎ ২৮ তারিখ থেকেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে বাংলা দিয়ে, এবং অন্যান্য যারা রয়েছে বিশেষ করে ইবতেদায়ী এবং দাখিল অষ্টম শ্রেণী যারা রয়েছে তাদের বৃত্তি পরীক্ষা কিন্তু ২৮ তারিখ শুরু হবে। তাই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, তোমরা এ ধরনের পরীক্ষায় পূর্বে কখনো অংশগ্রহণ করোনি। এটা হুবহু বোর্ড পরীক্ষার মতোই। তোমরা স্কুলে যেগুলো পরীক্ষা দিয়েছো সাধারণত সেখানে এমন কোনো বিষয় তোমরা পাওনি। আর এখানে কিন্তু ভুল করলে তোমার কিন্তু খুবই সমস্যা বা বড় ধরনের সমস্যা হতে পারে। তোমার রেজাল্ট আসবে না যদি বিশেষ কিছু ভুল করো, যেমনটা বোর্ড রোল রেজিস্ট্রেশন বিষয় কোড, এর যে কোনো একটি যদি তোমরা ভুল করো তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না। আর যদি এসেও থাকে সেটা তোমার ফেইল আসতে পারে। তাই ভিডিওটি আমি মনে করি যত স্টুডেন্ট রয়েছে সবার জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় এরকম একটি পেজ থাকবে যেটাকে ওএমআর শিট বলা হয়। তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ, এটা এবছরের নতুন তোমাদের জন্য, যেহেতু বৃত্তি পরীক্ষা এবছর থেকে শুরু হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত এরকম একটি ওএমআর শিট, যেটা জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর জন্য। তোমাদের নিজ নিজ বোর্ডে হয়তো উপরে লেখা থাকতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তুমি যদি বরিশাল থেকে দাও বরিশাল, যদি ঢাকা থেকে দাও ঢাকা, তুমি যদি চট্টগ্রাম থেকে দাও তোমার চট্টগ্রাম লেখা থাকতে পারে। কিন্তু তোমার নিচে যে বিষয়টা সেটা কিন্তু কমন সবার জন্য এরকম থাকবে। জুনিয়র বৃত্তি পরীক্ষা, যেহেতু তোমরা 25-এ পরীক্ষা দিচ্ছ তাই এখানে কিন্তু তোমরা 25 লিখবে। এরপর এখানে লেখা রয়েছে এই বক্সের ভিতরে বা মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। এটা কিন্তু তোমাদের কাজ নয়, এখানে তোমাদের কোনো কাজ নেই। আর ওএমআর শিট সহ তোমার পুরো অর্থাৎ ওএমআর শিটে তো কোথাও কাটাকাটি বা দাগ দিবে না। তোমার বইয়ে বা তোমার যে কোশ্চেনে কিন্তু কোনো কাটাকাটি করা যাবে না। তোমরা বিষয়টা মাথায় রাখবে। এবং এখানে একটা বিষয় রয়েছে, এখানে কিন্তু 3টি অংশ। তোমরা পুরো ওয়েমার শিটটা তোমাদেরকে আমি দেখিয়ে নিই। এই একটি অংশ, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত একটি অংশ। এরপরে তোমরা এই আরও একটি অংশ দেখতে পাচ্ছ, এই একটি অংশ, এই দ্বিতীয় অংশ, এবং সর্বশেষ রয়েছে এই তৃতীয় অংশ। এবং এখানে তোমাদের আরও একটি পেজ থাকবে, সেটা হলো তোমাদের যে বহু নির্বাচনী বা নৈবিত্তিক প্রশ্নের জন্য কিন্তু একটি ওএমআর শিট থাকবে, সেটা এরকম থাকবে তোমাদের। এবং তোমরা হয়তো স্কুলে বৃত্ত ভরাট করেছো, কিন্তু এখানে তোমাদের পরীক্ষায় বৃত্ত ভরাট থাকবে না। এখানে কিন্তু অর্থাৎ টিক দিতে হবে। এখানে আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু তোমরা এখানে জেল পেন ব্যবহার করতে পারবে না, অবশ্যই বল পেন ব্যবহার করতে হবে। এখন তোমরা অনেকেই বল পেন জেল পেন চিনো না, আমি তোমাদেরকে সেটাও চিনিয়ে দিচ্ছি। তোমরা এই যে দেখতে পাচ্ছ ম্যাটাটোর হাই স্কুল, এটা হলো বল পেন। তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ বল পেন। এরপরে এই 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 একটা বল পেন, এটাও কিন্তু বল পেন। এবং এই ধরনের যে পেনগুলো এগুলোকে বলে জেল পেন। তোমরা লেখা দেখতে পাচ্ছ পাইলট জেল পেন। এই ধরনের কলম কিন্তু তোমরা পরীক্ষায় ব্যবহার করতে পারবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটা জেল পেন। আর তোমরা এই ধরনের বল পেন ব্যবহার করবে তোমার লেখার জন্য, এবং তোমার এই যে বৃত্তগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই বৃত্ত ভরাট করার জন্য। এখানে লেখা রয়েছে অবশ্যই কালো কালির বল পেন বা বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। তুমি যে জেল পেন ব্যবহার করে মুহূর্তের ভিতরে বৃত্তগুলো ভরাট করবে তা কিন্তু চলবে না। অবশ্যই কালো কালি হতে হবে, এবং তুমি কিন্তু পেন্সিল বা অন্যান্য কোনো কিছু ব্যবহার করতে পারবে না, একমাত্র কালো কালি ব্যবহার করবে। এবং প্রথমে তোমরা দেখতে পাচ্ছ তোমার রয়েছে বোর্ড। তোমরা যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের বৃত্ত ভরাট করবে। যেমন আমি যেহেতু বরিশাল বোর্ড থেকে দেখাবো তোমাদের একটি স্যাম্পল, তাই আমি বরিশাল বোর্ডের বৃত্তটা ভরাট করছি। এখন যেহেতু এখানে কালো কালি ব্যবহার করতে হবে, আমি কালো কালিটি নিয়ে আসছি, এভাবে ভরাট করতে হবে। এরপরে তোমার রোল নম্বর, আমি এখানে রোল নম্বর এক ব্যক্তির একটি যে বরিশাল বোর্ড থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তার একটি রোল এবং রেজিস্ট্রেশন এবং 101 বিষয় কোড দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে তার রোল নম্বরটি হলো 219734। তোমরা দেখতে পাচ্ছ 219734। এটা আমি এখানে তোমরা এখানে প্রথমে লিখবে 219734 তোমরা এভাবে লিখবে। এরপর এগুলো কিন্তু তোমাকে বৃত্তটা খুব সুন্দরভাবে ভরাট করতে হবে। যেমন প্রথমে 2, এরপরে অন, তারপরে এখান থেকে 9, তোমরা খুঁজে খুঁজে এগুলো ভরাট করবে, কোনোভাবেই ভুল করা যাবে না। তোমরা এই ঘর থেকে এই ঘরে ভরাট করে ফেললেই কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে দেখো এখানে রয়েছে 7টা আমি খুঁজে ভরাট করলাম। এরপরে রয়েছে 2, না 3, এটা 3 লিখেছি আমি। এরপর 3 এই বৃত্তটা তোমরা ভরাট করবে।
এরপরে 4, এই 4 বৃত্তটা এভাবে ভরাট করে দিবে। এরপরে তার রেজিস্ট্রেশন হলো 2515134886, এটা তোমরা এখানে লিখবে। আমি রেজিস্ট্রেশন নম্বরগুলো ইনপুট করছি, তোমরা অবশ্যই এগুলো খেয়াল করে খুব সতর্কতার সাথে ইনপুট করবে। এবং আরেকটা বিষয় সেটা বলে রাখছি যে তোমরা কিন্তু এডমিট কার্ড নিয়ে এরপর পরীক্ষার হলে যাবে, কোনোভাবে কিন্তু ভুল করা যাবে না, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। তাহলে আমরা ইনপুট করছি 2515134886, এগুলো আমাকে বৃত্ত ভরাট করতে হবে। যেমন এখানে 2, এরপর রয়েছে 5, এরপর রয়েছে অন, তারপর রয়েছে 5, এরপরে অন, তারপরে 3, তোমরা এগুলো সতর্কতার সাথে খুব ভালোভাবে বৃত্ত ভরাট করবে। এরপরে 4, এরপরে 88 রয়েছে, 8, এরপর রয়েছে 6, এভাবে ভরাট করবে। এরপরে আমি বাংলা সাবজেক্টের 101 বিষয় কোটের যে সাবজেক্টটি সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 101 তুমি যে পরীক্ষা দিবে সেই পরীক্ষার ওই দিন ওই পরীক্ষার সাবজেক্ট কোডটা এখানে লিখে নেবে। যেমন এখানে 1 অর্থাৎ অন, এরপর রয়েছে 0, এখান থেকে 0 ভরাট করলাম, এরপরে রয়েছে অন। আর এই ওএমআর শিটটা কিন্তু রঙিন থাকবে, আমার এখানে সাদা কালো রয়েছে, তোমরা এটা রঙিন পাবে। এরপর সর্বশেষ আর একটা কাজ হলো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এটা তোমরা সর্বশেষ অর্থাৎ পরীক্ষা যখন তোমার লেখা হয়ে যাবে সর্বশেষ, তখন প্রয়োজন পড়লে এটাকে তোমরা ব্যবহার করবে, আর প্রয়োজন না পড়লে ব্যবহার করবে না। প্রয়োজন কখন পড়বে? তোমরা যদি অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা নাও, যেটাকে তোমরা লুটশিট বলো, তোমরা যদি লুটশিট নাও তাহলে কিন্তু এটা ভরাট করতে হবে। আর যদি ভরাট না করো সেক্ষেত্রে কিন্তু তোমার লুটশিটটা তোমার বাতিল হয়ে যাবে। তাই তোমরা যদি লুটশিট নিয়ে থাকো, মনে করো তুমি 2টি লুটশিট নিয়েছো, সেখানে তোমরা লিখবে 0, এরপরে 2 লিখবে, এর আগের ঘর কিন্তু ফাঁকা রাখা যাবে না। তাহলে তোমরা এভাবে ভরাট করবে 0, তারপরে এখানে 2। এই হলো এই তোমাদের এই যে ওএমআর শিট প্রথম পেজের আপাতত কাজ শেষ। এরপরে তোমরা যে কাজ, আর এখানে যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু তোমার নয়, এগুলো পরীক্ষার হলে যেই থাকবেন তার দায়িত্ব, তিনি এগুলো দেখবেন। তোমার এখানে আপাতত কাজ নেই। তোমার কাজ হলো এখানে 2025 লেখা, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন, বিষয় কোড, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা যদি তুমি নিয়ে থাকো, এগুলো সুন্দরভাবে সঠিকভাবে ইনপুট করা। এরপর যদি তোমার কোথাও সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, তোমরা তোমার পরীক্ষার কক্ষে যে পরীক্ষা যে টিচার থাকবেন তার হেল্প নিবে। তোমরা অবশ্যই তোমরা না বুঝে না শুনে কোনো কিছু করতে যাবে না, তাহলে কিন্তু দায়ভার তোমার নিতে হবে। আর যদি তুমি বাইসেন্স অতিরিক্ত বেশি মেজর কোনো সমস্যা হয় থাকে, সেক্ষেত্রে তুমি খাতাটা তোমাকে চেঞ্জ করে দিবে, কিন্তু তুমি আগে পণ্ডিতি করতে যেয়ে কোনো কিছু করতে যেও না। তাহলে এই নিচের 2টা পেজে কিন্তু তোমাদের কোনো কাজ নেই, এগুলো কিন্তু তোমার কাজ নয়, এগুলো কোনোভাবেই কাটাকাটি বা দাগ দেওয়া যাবে না। এরপরে তোমার বহু নির্বাচনী বা নৈবিত্তিক প্রশ্নের জন্য যে বিষয়টা করবে সেটা হলো তোমার এখানে লিখবে 2025, খুবই সিম্পল। আর তোমার পরীক্ষার বিষয়, তোমরা যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেই বিষয়, কিন্তু অন্য কোনো বিষয় না। তোমার এই জুনিয়র বৃত্তি পরীক্ষা বা লিখো না এখানে, অনেক কিন্তু এই ভুলটা আমি মনে করি করবে। পরীক্ষার বিষয়তে জুনিয়র বৃত্তি পরীক্ষা লিখতে পারে বা অষ্টম বৃত্তি পরীক্ষা। এখানে হবে তোমার যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, মনে করো তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ, যেহেতু তোমার প্রথম বাংলা পরীক্ষা, এখানে লিখবে তোমরা বাংলা প্রথমও না দ্বিতীয় না, শুধু লিখবে কি তোমরা বাংলা লিখবে, ইংরেজিতে লিখবে ইংরেজি। এরপর বিষয় কোড কত? 101। এরপরে পরীক্ষার তারিখ কত? 28/12/2025, 28/12/2025। এরপরে তোমার এখানে বলা আছে কি দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দিবে, কাটাকাটি বা একাধিক টিক দেওয়া যাবে না, তুমি কোনোটা একাধিক টিক দিবে না। মনে করো তোমার 1 নম্বর যে কোশ্চেন বা 1 নম্বর যে নৈবিত্তিক প্রশ্ন, সেটাতে সঠিক উত্তর হবে মনে করো খ, তাহলে খতে এভাবে দাগ দিবে। একটু বাইরে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি একাধিক কোনো টিক দিবে না বা কাটাকাটি করবে না। মনে করো তুমি এবার টিক দিলে, এরপর আবার একটা কাটাকাটি করে ক দিলে, বা তুমি আবার এভাবে মনে করো 2টা দিয়ে রাখলে, এগুলো কিন্তু তোমার পরীক্ষার সময় বাদ যাবে। এরপর তুমি মনে করো 5 নম্বরের সঠিক উত্তর হবে মনে করো গ, তুমি এভাবে গতে দাগ দিয়ে রাখবে, এরপর এভাবে দাগ দিয়ে রাখবে। অবশ্যই তোমাকে কিন্তু বল পয়েন্ট ব্যবহার করতে হবে। বল পয়েন্ট আমি বারবার বলে আসছি, অন্য কোনো কালারের পেন ব্যবহার করবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি যেভাবে দেখিয়েছি তোমরা যদি এভাবে করো হুবহু, তোমার পরীক্ষায় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কোনো বিপদ বা ঝামেলায় তুমি জড়াবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সাজেশনগুলো দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর, আশা করি তোমরা সেগুলো দেখবে, উপকৃত হবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে তোমরা জানাবে কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমরা সে থেকে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।